আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাইয়েরা, গত মাজলিসে আলোচনা করেছি বেদাতের সংজ্ঞা নিয়ে। বেদাতের শাব্দিক অর্থ হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা, নমুনা ছাড়া নতুন কিছু আবিষ্কার করাকে বেদাত বলে। আর পারিভাষিক অর্থে বেদাত হলো প্রত্যেক ওই কর্মকে বেদাত বলা হয় যা দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত হয়েছে, অথচ শরিয়াতে এর কোনো ভিত্তি নেই। এখন আমরা জানব বেদাতের সূচনা কিভাবে হয়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে বলেন, ইলম ও ইবাদত বিষয়ক সর্বপ্রকার বেদাত খুলাফায়ে রাশিদিনের খেলাফতকালের শেষের দিকেই প্রকাশ পেয়েছে। যেমনিভাবে এ বিষয়ে সতর্ক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার পরে জীবিত থাকবে অচিরেই সে অনেক মতানৈক্য দেখতে পাবে। সুতরাং তোমাদের জন্য আবশ্যক হচ্ছে আমার ও আমার পর হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরা। হাদিসটা আছে ফাতোয়া ইবনে তাইমিয়া 2 খণ্ড 378 নম্বর পৃষ্ঠায় আছে। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বেদাত চালু হয়েছে। এখানে 5টি সময়ের কথা বলছি। 1 নম্বর, সর্বপ্রথম যে বেদাতটি চালু হয়েছে তা হলো কদর সম্পর্কে, ভাগ্য সম্পর্কে। অর্থাৎ একদল লোক এরূপ বিশ্বাস করতে আরম্ভ করেছিল যে তকদির বলতে কিছু নাই, ভাগ্য বলতে কিছু নাই, অথচ তাকদীর ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ঈমানের 6টি রুকনের একটি গুরুত্বপূর্ণ রকম হলো তাকদীর। আর দ্বিতীয় নাম্বার, এরপরে বেদাত চালু হয়েছে ইরজার বেদাত। ইরজা মানে এই বিশ্বাসের স্থাপন করা যে আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। কোনো ব্যক্তি শুধু ঈমানের মাধ্যমেই মুক্তি পেতে পারে, আমলের প্রয়োজন নেই। তো এটা একটা বেদাত। এরপর 3 নম্বর হচ্ছে আরেকটি বেদাত চালু হয়েছে ওই সময়, এটাকে বলে তাসাইয়ুবের বেদাত। অর্থাৎ এরকম ধারণা পোষণ করা যে হযরত আলী ছিলেন প্রথম খলিফা হওয়ার যোগ্য এবং তিনি একমাত্র হকদার। 4 নম্বর, তারপর চালু হয়েছে খারিজিদের বেদাত, যারা ধারণা করত যে কবিরা গুনাহকারী কাফের এবং চিরস্থায়ী জাহান্নামে। 5, তারপর চালু হয় মুতাজিলা সম্প্রদায়ের বেদাত। এরা ধারণা করত যে শরিয়ত বুঝতে হবে আকলের দ্বারা, জ্ঞানের দ্বারা, বিবেকের দ্বারা। কিন্তু আমাদের এক্ষেত্রে বক্তব্য হলো শরিয়ত বুঝতে হবে নকলের দ্বারা, কোরআন এবং সুন্নাহর দ্বারা। বিবেকের দ্বারা শরিয়ত বোঝা যাবে না, বুঝতে গেলে অবশ্যই তাকে পথভ্রষ্ট হইতে হবে। তো এটা একটা বেদাত, এটা চালু হয়েছে মুতাজিলাদের মাধ্যমে। তো এই মুতাজিলাদের আবির্ভাবের মধ্য দিয়ে ইসলামে নানা রকমের বিভ্রান্তি ও ফিতনার সৃষ্টি হয়েছে এবং মানুষ ধীরে ধীরে বিভিন্ন ধরনের মতনৈক্য, মতভেদ এবং দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এর পরবর্তী যুগের মধ্যে বিভিন্ন রকমের বেদাত বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে চালু হয়েছে। এটা হলো মূলত এভাবে বেদাতের সূচনাটা ঘটে। এখন আমরা জানবো বেদাতের স্বরূপটা কি। বেদাতের স্বরূপটা কি? দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানোর কোনো সুযোগ নেই।
যদি করানো হয় তাহলে এর অর্থ দাঁড়ায় যে আল্লাহ তাআলা যদিও দিন পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদের কাছে যথাযথভাবে পৌঁছাননি। সুতরাং এর মধ্যে কিছু ত্রুটি রয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই বিশ্বাস পোষণ করলে তার ঈমান থাকবে না। অথচ রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে মাজিদে আল্লাহ তাআলা কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল হয়েছে তা পৌঁছে দাও। আর যদি তুমি তা না করো তবে তুমি যেন তার রেসালাত কিছুই পৌঁছাইলে না। একটু ঘাটতি থাকলে ধরা হবে তুমি রেসালাতের কোনো দায়িত্বই আঞ্জাম দাওনি। আয়াতটা হচ্ছে সূরা মায়েদা 67 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলার এই কঠোর সতর্কবাণীর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বিদায় হজ্জের ভাষণে সমগ্র জাতির উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন। যখন তোমাদেরকে আমার সম্পর্কে অর্থাৎ আমার দায়িত্ব পালন করার বিষয়ে জিজ্ঞেস করা হবে তখন তোমরা আমার ব্যাপারে আল্লাহর কাছে কি উত্তর দিবে? উত্তরে সাহাবায়ে কেরাম বলেছিলেন, নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা। ফাকালা বিইসবাইহি সাব্বাবা ইয়ারফাউহা ইলা সামা ওয়া ইয়ানকুতুহা ইলা নাস আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ সালাসা মাররাত। সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর দেয়া রিসালাত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব আদায় করেছেন এবং উম্মতের জন্য কল্যাণ কামনা করেছেন। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলকে আসমানের দিকে উঠিয়ে লোকদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। এ কথা তিনি 3 বার বলছেন। এরপরে আল্লাহ তাআলা আয়াতটি নাযিল করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম বা আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। সুতরাং দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরও যারা বেদাতে হাসানা নামক ইবাদতকে ইসলামের ভিতরে ঢুকাতে চায় তারা মূলত পরোক্ষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে খেয়ানতকারী হিসাবে আখ্যায়িত করতে চায়। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান ইবতাদা বিদআতান ফায়ারাহা হাসানা ফাকাদ যাআমা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফি রিসালাহ লিআন আল্লাহ তাআলা ইয়াকুল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ফামা লাম ইয়াকুন ইয়াওমা ইদিন দীনান ফালাইসা ইয়াওমা দীনান। যে ব্যক্তি কোনো বেদাত আবিষ্কার করলো, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, যে ব্যক্তি কোনো বেদাত আবিষ্কার করলো অথবা তাতে কল্যাণ দেখতে পারলো, কল্যাণ বলতে যে বেদাতে হাসানা মানে কি ভালো বেদাত, কল্যাণ দেখতে পেলো, সেই জন্য দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের ব্যাপারে খেয়ানত করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং যেসব কাজ তখন দিনের অন্তর্ভুক্ত ছিল না তা বর্তমানেও দিন নয়। এই জন্য বেদাতে হাসানা ভালো বেদাত বলতে কোনো বেদাত নেই, সব বেদাতই সাইয়্যা, খারাপ বেদাত। তো যারা বেদাতকে ভাগ করে ভালো বেদাত খারাপ বেদাত, তারা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী সাব্যস্ত করে থাকে। এর জন্য এটা থেকে আমরা দূরে থাকবো। তো বেদাতের উদাহরণ হচ্ছে পানি ভর্তি একটি পাত্রের সাথে যাতে অতিরিক্ত বিন্দু পরিমাণ পানি ধারণের কোনো ক্ষমতা নেই, কিন্তু এরপরও যদি তাতে আরো বেশি পানি দেওয়া হয় তাহলে যেমনি ভাবে পাত্র থেকে পানি
বাহিরে গড়িয়ে পড়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে এমনই পরিপূর্ণ করে দিয়েছেন যে এতে নতুন কোনো কিছু প্রবেশ করানোর কোনো সুযোগ নেই। যদি এরূপ করা হয় তাহলে তো অতিরিক্ত বাণীর মতো বাহিরে গড়িয়ে যাবে, অর্থাৎ বাতিল সাব্যস্ত হবে। আর এর থেকে সামান্য কম করা হলে সেটা কুফর হিসাবে সাব্যস্ত হবে। সুতরাং দিনকে যথাযথভাবে পালন করাটাই হচ্ছে ঈমানদারের পরিচায়ক। এটা আলোচনা করলাম বেদাতের স্বরূপ নিয়ে। এখন আলোচনা করব বেদাত কত প্রকার। হুকুমগত দিক থেকে বেদাতকে দুই ভাগে ভাগ করা যায়। এক, আল বিদআতুল মুকাফফিরাত, অর্থাৎ কাফির সাব্যস্তকারী বেদাত। যেসব বেদাতি কর্মের মাধ্যমে বেদাতি কাফির হিসাবে গণ্য হয় সেগুলোকে আল বিদআতুল মুকাফফিরাত বলা হয়, অর্থাৎ কাফির সাব্যস্তকারী বেদাত। আর দুই নম্বর হচ্ছে আল বিদআতু গায়রুল মুকাফফিরাত, অর্থাৎ কাফির সাব্যস্তকারী নয় এমন বেদাত। যেসব বেদাতি কর্মের মাধ্যমে বেদাতকারী কাফির হিসাবে গণ্য হয় না, বরং পাপী হিসাবে সাব্যস্ত হয়, সেগুলোকে আল বিদআতু গায়রুল মুকাফফিরাত বলা হয়, অর্থাৎ কুফর থেকে বাধাদানকারী বেদাত বলা হয়। যাই হোক, একটা হলো আমলি বেদাত, মানে দুই নম্বরটাকে আমলি বেদাত বলা হয়, আর প্রথমটাকে আকীদাগত বেদাত বলা হয়। তো প্রথমটা আল বিদআতুল মুকাফফিরাত, আকীদাগত বেদাতে যে ব্যক্তি লিপ্ত হবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আর যে ব্যক্তি আমলি বেদাতে লিপ্ত হবে সে ইসলাম থেকে বের হবে না, তবে এটা হারাম কবিরা গুনাহ, হারামের উপরে শিরকের নিচে। আর আকীদাগত বেদাত সেম শিরক এবং কুফরের একটা প্রকার। তো বেদাতের প্রকারভেদ সম্পর্কে আমাদের সমাজে ভুল ধারণা আছে। অনেক আলেম বেদাতকে দুটি ভাগে ভাগ করেছেন। এক নম্বর হচ্ছে আল বেদাতুল হাসানা, উত্তম বেদাত, ভালো বেদাত, অর্থাৎ এগুলো এমন বেদাত যা শরীয়তের কোনো সুন্নাতকে বিলুপ্ত করে না, বরং তার দ্বারা শরীয়ত পালনের মাত্রা বৃদ্ধি করে থাকে। আর দুই নম্বর হচ্ছে আল বেদাতু সাইয়্যা, খারাপ বেদাত। এগুলো হচ্ছে এমন বেদাত যা শরীয়তের কোনো সুন্নাতকে বিলুপ্ত করে দেয়, সুতরাং এগুলো সম্পূর্ণরূপে হারাম। তো এখানে দুইটা বেদাত হিসাবে গণ্য। তো আমরা এই দুইটা বিষয় একটু পর্যালোচনা করছি। বেদাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী করেছেন। আন ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وإن كل بدعة ضلالة। ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর আবশ্যক হচ্ছে প্রত্যেক নবোদ্ভাবিত বিষয়সমূহ হতে বেঁচে থাকা, প্রত্যেক নবোদ্ভাবিত বিষয়সমূহ থেকে বেঁচে থাকা। কেননা প্রত্যেক নবোদ্ভাবিত বিষয়সমূহই হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাতই হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। হাদিসটা আছে মুসনাদ আহমদ 17,144 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। এই হাদিসের দ্বীনের মধ্যে যে কোনো প্রকার সংযোজন করাকেই বেদাত বলা হয়েছে। এখানে বেদাতকে ভালো অথবা মন্দ এরূপ কোনো ভাগ বিভক্ত করা হয়নি। এমনকি অন্য কোনো সহিহ হাদিসেও এর সপক্ষে কোনো দলিল পাওয়া যায় না। এরপরও অনেকে এর সপক্ষে দলিল পেশ করে থাকে যে রমজানের রাতে লোকেরা পৃথক ভাবে একা একা সালাত আদায় করত, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উবাই ইবনে কাবের পেছনে জামাতবন্দি করে দিলেন এবং বললেন নি'মাল বিদআতু হাযিহি, এটি কতই না উত্তম বেদাত। এটা দিয়ে অনেকে দলিল পেশ করেন যে আল বেদাতে হাসানা, ভালো বেদাত, এটা একটা বিষয় আছে। তো এই হাদিসে যে শব্দটা আসছে নি'মাল বিদআতু হাযিহি, আল বিদআ
এই শব্দটি দ্বারা আবিধানিক অর্থ উদ্দেশ্য, শাব্দিক অর্থ উদ্দেশ্য, এটা দিয়ে পারিভাষিক অর্থ উদ্দেশ্য না, শারীরিক অর্থ উদ্দেশ্য করা হয়নি। তো এই জন্য তাদের এই দলিল পেশ করাটা মুনাসিব না। এরপর মুনজির ইবনে জারির থেকে বর্ণিত, তিনি তার পিতা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আইয়ুনতাকাসা মিন উজুরিহিম শাইউন। যে ব্যক্তি ইসলামে একটি ভালো সুন্নাত চালু করলো, সে ওটার সব পাবে এবং পরবর্তীতে যারা তার উপর আমল করবে সে তাদের সবও পাবে, আর এতে আমলকারীদের নেকি হতে কোনরূপ কমতি করা হবে না। এই হাদিসটা আছে সহিহ মুসলিম 2398, নাসাই 2553, ইবনে মাজা 203, মুসনাদ আহমদ 19156। তো এই হাদিসে বেদাতে হাসানা, এই হাদিসটা অনেকে দলিল পেশ করে থাকেন যে বেদাতে হাসানা এটার থেকে তারা প্রমাণ পেশ করে থাকেন। তো এই হাদিসটিতে বেদাতে হাসানা চালু করার কথা বলা হয়নি, বরং সুন্নাতে হাসানা চালু করার কথা বলা হয়েছে। যে সুন্নাতগুলো নবী থেকে প্রমাণিত সেগুলো চালু করার কথা বলা হয়েছে, আর সেগুলো যে ব্যক্তি চালু করবে তাকে এরকম পুরস্কৃত করা হবে। মানে এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে নবী বলছেন মান সান্না সুন্নাতান, যে ব্যক্তি সুন্নাত চালু করবে, এখানে তো বেদাতের কথা বলা হয়নি। এই জন্য তাদের এই হাদিস দ্বারা দলিল পেশ করা ইলমে খেয়ানত ছাড়া আর কিছু না। এই জন্য এগুলো থেকে সতর্ক হওয়া দরকার। তো এখন আমরা আলোচনা করব বেদাত নির্ণয়ের মূলনীতি কি, বেদাত চেনার মূলনীতি কি। তো আমরা তিনটি মূলনীতি আলোচনা করব, যদিও অনেক মূলনীতি আছে, তবে তিনটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য তিনটা আলোচনা করবো ইনশাল্লাহ। বেদাত নির্ণয়ের জন্য কিছু মূলনীতি, এর মধ্যে প্রথম যে মূলনীতিটা সেটা হচ্ছে কোরআন ও হাদিসে এর পূর্বে কোনো নমুনা না থাকা। কোরআন এবং হাদিসে এর পূর্বে কোনো নমুনা না থাকা। আর 2 নাম্বার সওয়াবের উদ্দেশ্যে থাকা। 3 নাম্বার ইসলামী বিধান পালনের পদ্ধতির সাথে সম্পৃক্ত হওয়া। তো প্রথম যে বিষয়টা বললাম, কোরআন ও হাদিসে এর পূর্ব কোনো নমুনা না থাকা। নবদ্ভাবিত কোনো আমলকে বেদাত হিসাবে সাব্যস্ত করার জন্য সর্বপ্রথম দেখতে হবে কোরআন এবং সহিহ হাদিস সমূহে এর কোনো নমুনা আছে কিনা। যদি কোরআন ও সহিহ হাদিসে এর কোনো নমুনা না থাকে তাহলে সেটি বেদাত হিসাবে পরিগণিত হবে। আর 2 নাম্বার সওয়াবের উদ্দেশ্য করা। যদি আমলটি করার পেছনে সওয়াবের উদ্দেশ্য থাকে তাহলে সেটি বেদাত হিসাবে পরিগণিত হবে। আর যদি কোনো ধরনের সওয়াবের উদ্দেশ্য না থাকে তাহলে সেটি কুসংস্কার হিসেবে পরিগণিত হবে, কিন্তু বেদাত হিসাবে সাব্যস্ত হবে না। বেদাতের জন্য শর্ত হলো সওয়াবের উদ্দেশ্য থাকতে হবে। আর 3 নাম্বার ইসলামী বিধান পালনের পদ্ধতির সাথে সম্পৃক্ত হওয়া। বেদাত কেবল ইসলামী বিধান পালনের পদ্ধতির সাথে সম্পৃক্ত উপকরণ অথবা মাধ্যমের সাথে নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ পালন করার পদ্ধতির মধ্যে নতুনত্ব আনয়ন করাটা বেদাত, কিন্তু হজে যাওয়ার জন্য উড়োজাহাজ কিংবা গাড়ি অথবা বিমান অথবা হেলিকপ্টার এগুলো বেদাত না। কিন্তু হজের মধ্যে নতুনত্ব নিয়ে আসলে সেটা বেদাত হবে। ঠিক আমরা মসজিদে নামাজ পড়ি, তো নামাজের মধ্যে নতুনত্ব নিয়ে আসলে সেটা বেদাত হবে, কিন্তু এসি লাগালে, মাইক লাগালে, টাইলস লাগালে এগুলোর কারণে বেদাত হবে না। তো যেসব ইবাদত শরীয়ত সাধারণভাবে পালন করার হুকুম দিয়েছে সেসব আমল কোনো স্থান, কাল, গুণ, নিয়ম কানুন, সংখ্যা ইত্যাদির দ্বারা নির্দিষ্ট করে নিয়ে আমল করাটা বেদাত হবে। যেমন জিকির একটা ইবাদত, তো এটা আল্লাহ তাআলা বলছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা,
সকাল সন্ধ্যায় জিকির করো, এটা অনেক আয়াত আছে, হাদিস আছে। এখন এই ইবাদতটাকে যদি আমার মন মতো বা তরিকার সিস্টেম অনুযায়ী সংখ্যা ঠিক করি, সময় ঠিক করি, বিভিন্ন পদ্ধতি, নতুন 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 পদ্ধতি চালু করি, জিক্রে জ্বলি, উচ্চ স্বরে সবাই মিলে জিকির করি, তালে তাল মিলে কাঁধে কাঁধ মিলিয়ে উচ্চ স্বরে জিকির করি, এবং জিকিরের মধ্যে বিভিন্ন বিকৃতি ঘটাই, তো এগুলো তো নিঃসন্দেহে বেদাত হবে, কোনো সন্দেহ নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, সেটি হচ্ছে বেদাতীদের সাথে আমাদের আচরণ কেমন হবে। আচ্ছা, এই বিষয়টা পরে আলোচনা করব। তো এখন বেদাতীদের কিছু বৈশিষ্ট্য, কিছু আচরণ উল্লেখ করব। বেদাতীদের আচরণগুলো কেমন হয়, তারা কিভাবে তাদের দলিল পেশ করে এবং তারা কিভাবে দিনকে বিকৃত করার চেষ্টা করে ও তাদের সপক্ষে কিভাবে তারা রেফারেন্স দেওয়ার চেষ্টা করে থাকে। প্রথমত, বেদাতীদের একটি বৈশিষ্ট্য হলো তারা অনুমান ভিত্তিক কথা বলে। অনুমান ভিত্তিক কথা বলা এটা তাদের সবচেয়ে বড় একটা নিদর্শন, বৈশিষ্ট্য। অধিকাংশ বেদাতীরা কোরআন হাদিসের সঠিক জ্ঞান রাখে না, এর জন্য তারা অনুমানের ভিত্তিতে কথা বলে থাকে। তো আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। আর যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে কিংবা তার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করে, তার চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে। সূরা আরাফ 37 নম্বর আয়াত। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। তো হাদিসটা আছে সহিহ মুসলিম 4 নম্বর হাদিস, আবু দাউদ 3653 নম্বর হাদিস। তো এটা বেদাতীদের প্রথম বৈশিষ্ট্য, যে তারা অনুমান ভিত্তিক কথা বলে থাকে। তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ করা, খায়েশাদের অনুসরণ করা। বেদাতীরা সর্বদা নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করে থাকে। এর জন্য তারা ভালোকে মন্দ এবং মন্দকে ভালো হিসাবে দেখে। এমত অবস্থায় সুন্নত বেদাত সম্পর্কে তাদের কোনো ন্যূনতম জ্ঞান থাকে না। 3 নম্বর বেদাতীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ফিতনা সৃষ্টি করে বেড়ায়, সব জায়গায় ফিতনা সৃষ্টি করে বেড়ায়। কখনো কখনো দেখা যায় তারা তুচ্ছ একটি বিষয়কে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকে, এমনকি তারা এই নিয়ে অনেক সময় ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি, বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ে। আবার কখনো কখনো ইসলামের ফরজ বিষয়কে তারা তুচ্ছ জ্ঞান করে থাকে। বেদাতীদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হক ও বাতিলকে মিশ্রিত করে ফেলা। হক ও বাতিলকে মিশ্রিত করে ফেলা। বেদাতীরা হক ও বাতিলকে মিলিয়ে একদম একাকার করে ফেলার একটা ব্যর্থ অপচেষ্টা করে থাকে, অথচ ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা নিষেধ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না। সূরা বাকারা 42 নম্বর আয়াত। বেদাতীদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্যকে গোপন করে। সত্যকে গোপন করা। বেদাতীরা নিজেদের মিথ্যা উক্তিকে সত্যে পরিণত করার জন্য নানা ধরনের ছলছাতুরি এবং মিথ্যার আশ্রয় গ্রহণ করে থাকে। আবার কখনো কখনো নিজেদের স্বার্থ রক্ষার্থে না জানার ভান করে থাকে। এগুলি বড় ধরনের গুনাহ এবং পাপ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব
উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। অর্থাৎ আমি যেসব স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য স্পষ্টভাবে কিতাবে ব্যক্ত করে দেওয়ার পর যারা এগুলো গোপন রাখে আল্লাহ তাদেরকে লানত করেন এবং লানতকারীরাও তাদেরকে লানত করে থাকে। সূরা বাকারা 159 নম্বর আয়াত। বেদাতীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জাদু ও শয়তানি কর্মকাণ্ডকে তারা কারামত মনে করে থাকে। জাদু ও শয়তানি কর্মকাণ্ডকে তারা কারামত মনে করে থাকে। দিনের সঠিক জ্ঞান না থাকা এবং নিজেদের ঈমানি দুর্বলতার কারণে বেদাতীরা আল্লাহর কার্যাবলী এবং শয়তানের কার্যাবলীর মধ্যে যথাযথভাবে পার্থক্য নির্ণয় করতে পারে না। এর জন্য তারা অনেক সময় জাদু মন্ত্র ও শয়তানি কর্মকাণ্ডকে আল্লাহর পক্ষ হতে আগত কারামত এবং ইত্যাদি মনে করে থাকে। অতঃপর এর ভিত্তিতে তারা অনেক বেদাতি কর্মের সূচনা করে। এরকম উদাহরণ শত শত আছে, সেগুলো দিতে গেলে অনেক সময় লেগে যাবে। বেদাতীদের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উপদেশ গ্রহণ না করা, নসিহত গ্রহণ না করা। বেদাতীরা অপর কারো উপদেশ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে না, কারণ তারা সর্বদা নিজেদেরকে সঠিক জ্ঞান করে থাকে, সঠিক বলে থাকে। এর জন্য যখন তাদেরকে বেদাত পরিত্যাগ করার জন্য কোনো উপদেশ দেওয়া হয় তখন তারা তা প্রত্যাখ্যান করে, অস্বীকার করে। এমনকি কোনো কোনো সময় তারা উপদেশদাতাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করে, অপমান করে এবং তার বিরুদ্ধে চক্রান্তেও জড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কান্নাহুম হুমরুম মুস্তানফিরা ফাররাত মিন কসওয়ারা। তাদের কি হলো যে তারা উপদেশ বাণী অর্থাৎ কোরআন হতে মুখ ফিরিয়ে নেয়। তারা যেন পলায়নপর গাধা যা সিংহের সম্মুখ হতে পলায়ন করে। সূরা মুদ্দাসির 49 থেকে 51 নম্বর আয়াত। বেদাতীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা বেদাতকে বৈধ বলে থাকে, বেদাতের বৈধতা দান করে। বেদাতীরা তাদের বেদাতি কার্যক্রমকে বৈধতা দেওয়ার জন্য কোরআন এবং হাদিসের বিকৃত ব্যাখ্যা প্রদান করে থাকে। তারা বেদাতকে উত্তম বেদাত এবং মন্দ বেদাত এই দুটি ভাগে বিভক্ত করে, অথচ কোরআন ও হাদিসের দৃষ্টিতে এরূপ বিভক্তি করার কোনো সুযোগ নেই। বেদাত কিভাবে এতটা প্রসার লাভ করে সে বিষয়ে কিছু বলবো। সমাজে যেসব পদ্ধতিতে বেদাত প্রসার লাভ করে থাকে মোটামুটি 4টি পদ্ধতি। 1 নম্বর, বেদাতি তা নিজের থেকে উদ্ভাবন করে সমাজে চালিয়ে দেয়, পরে তা সাধারণভাবে সমাজে প্রচলিত হয়ে পড়ে। 2 নম্বর, কোনো আলেম হয়তো শরীয়ত বিরুদ্ধে একটা কাজ করছেন, কিন্তু তা দেখে জাহিল লোকেরা মনে করতে শুরু করে যে এটা শরীয়ত সম্মত না হয়ে পারে না, এটা শরীয়ত সম্মত না হয়ে পারে না, কারণ একজন আলেম এই কাজটি করেছেন। এভাবে এক ব্যক্তির কারণে গোটা সমাজে বেদাতের প্রচলন শুরু হয়। 3 নম্বর, মূর্খ লোকেরা শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ করতে শুরু করে, তখন সমাজের আলেমগণ সে ব্যাপারে নীরব থাকেন, তারা এই কাজের জন্য প্রতিবাদ করেন না। এর ফলে সাধারণ লোকদের মনে বেদাতি ধারণা জন্ম নেয় যে নিশ্চয়ই এই কাজ জায়েজ হবে, বৈধ হবে, নতুবা আলেম সাহেবরা তো এর প্রতিবাদ করতেন। এভাবে সমাজে বেদাত বা নাজায়েজ কাজ ইত্যাদি কাজ শরীয়ত সম্মত কাজ রূপে প্রচলিত হয়ে পড়ে। 4, মানুষ স্বাভাবিকভাবেই চিরন্তন সুখ, জান্নাত লাভ করার হিতাকাঙ্ক্ষী। এই কারণে সে বেশি বেশি নেক কাজ করতে উৎসাহিত হয়, সহজ সাধ্য সওয়াবের কাজ করার জন্য খুব বেশি পরিমাণে আগ্রহী হয়। কিন্তু এই কাজগুলো বাস্তবিকই সওয়াবের কাজ কিনা
এটা যাচাই বাছাই বা পরীক্ষা করে দেখার মতো যোগ্যতা তার মধ্যে থাকে না, এবং সে এটা নিয়ে কোনো আলেমের কাছেও যায় না এবং কারো কাছে গিয়ে এটা জানার চেষ্টা করে না বা তাহকিক করার চেষ্টা করে না। এভাবে সমাজের মধ্যে বেদাতের প্রচলন বেড়ে যায়। এগুলো হচ্ছে বেদাত এভাবে প্রসার লাভ করে। তো আরেকটি বিষয় বলবো, সেটা হলো বেদাত সৃষ্টির কারণ সমূহ কি কি। বেদাত সৃষ্টির পিছনে অনেক কারণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো মোটামুটি 9টা। এই 9টা হলো বেদাত সৃষ্টির কারণ। 1 নম্বর অজ্ঞতা, 2 নম্বর প্রবৃত্তি ও খেয়াল খুশির অনুসরণ করা, 3 সন্দেহান উক্তির উপর নির্ভরতা, 4 কেবল নিজের জ্ঞানের উপর ভরসা করা, 5 ইমাম ও বুজুর্গদের অন্ধ অনুকরণ করা ও পক্ষপাতিত্ব করা, 6 বেদাতের সংস্রূপে থাকা, 7 ওলামা ইকরামের নীরবতা ও স্বার্থন্বেষিতা, 8 বেজাতির অনুসরণ, 9 জয়ফ ও জাল হাদিসের উপর ভিত্তি করা। এই 9টি কারণে বেদাত সৃষ্টি হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকীদাগত বেদাত এবং আমলি বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বেদাত সম্পর্কে যথেষ্ট ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।